যারা ধরো র্যাঙ্ক করতে পারলে না এবং মানে অত কোর্স ফি বেয়ার করার ক্ষমতা নেই, বা ওই লেভেলের কোর্স ফি সেটাকে জোগাড় করার জন্য যে লোন, এডুকেশান লোন, সেটা নেওয়ার রিস্ক নিতে চাও না, যেটা কিনা যথেষ্ট লেজিট। ওকে, অনেকেই ভাবে যে মেডিকেল কলেজ মানে মেডিকেল একটা কোর্স মানে এমবিবিএসের মতো কোর্স কমপ্লিট করার পর ফিস শোধ করাটা কোনো ব্যাপারই নয়। তো এই ভেবে অনেকেই রিস্ক নিয়ে এই কোর্সে অ্যাডমিশান নেয়, মানে প্রাইভেট কলেজেও অ্যাডমিশান নেয় হিউজ একটা লোন নিয়ে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে সেটা সবসময়তেই একটা রিস্কের ব্যাপার থাকেই, কারণ লোন নেওয়া মানে সেটা শোধ করতেই হবে। সো যদি তোমার মনে হয় যে না, আমি অতটা রিস্ক নেবো না, অত হিউজ অ্যামাউন্টের লোন নেব না, আমি অন্য কোনো অপশানস দেখতে চাই, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনেকেই আমি জানি ইয়ার ড্রপ দিয়ে আবার পরের বছরের জন্যে নিটের জন্যে প্রিপারেশান নেয়। আমি জানি এবছরও এমন অনেকে নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে বা দেবে। তারা হয়তো গত বছর কেন, তারও আগের বছরেও হয়তো নিটের এক্সাম দিয়েছিল, ভালো র্যাঙ্ক হয়নি বলে 1 বছর 2 বছর ড্রপ দিয়ে আবার প্রিপারেশান নিচ্ছে। তো আমি এই ব্যাপারটাকে একদমই সাপোর্ট করি না, কিন্তু তাও এই ইয়ার লসটা অনেকেই করে, অনেকের এনকারেজমেন্টে আমি জানি। এবং সেই এনকারেজমেন্টের মধ্যে আবার কিছু কিন্তু ব্যক্তিগত কুক্ষিগত ব্যক্তিগত এবং কুক্ষিগত স্বার্থ লুকিয়ে থাকতে পারে, আর্থিক স্বার্থ, সেটা তোমরা বুঝে নাও। আমি আর বেশি ক্লিয়ারলি কিছু বলবো না এখানে। তো যাই হোক, কিন্তু তোমাদের রাস্তা আছে, তোমাদের জন্য অনেক ভালো ভালো ওয়েজ আছে, অনেক ভালো ভালো অল্টারনেটিভস আছে। যে এমবিবিএস ছাড়াই একটা দুর্দান্ত কেরিয়ার সম্ভব নয়, এই ধারণাটা কমপ্লিটলি ভুল।